দীর্ঘশ্বাস। দীর্ঘশ্বাস সম্বন্ধে বর্ণনা করে বলা হয়েছে, ললিতা সখী হচ্ছেন ঠিক একটি চাতক পক্ষীর মতো, যা কেবল বর্ষার মেঘের জল পান করে। এখানে শ্রীকৃষ্ণকে বর্ষার ঘন কালো মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে এবং ললিতাকে চাতক পক্ষীর সঙ্গে তুলনা করা হয়েছে, যে কেবল শ্রীকৃষ্ণ রূপী মেঘের সঙ্গ লাভের জন্য উৎকণ্ঠিত। সে সম্বন্ধে আরও বলা হয়েছে, প্রবল বায়ু যেমন বলবান মেঘকে দূরে ঠেলে দেয়, তেমনি শ্রীকৃষ্ণের বিরহে ললিতা সখী দীর্ঘশ্বাস ফেলতেন, কেননা শ্রীকৃষ্ণ তার কাছ থেকে চলে গেছেন। অপরের উপস্থিতি অগ্রাহ্য করা। মথুরার যাজ্ঞিক ব্রাহ্মণদের পত্নীরা যখন শুনলেন যে শ্রীকৃষ্ণ নিকটেই কোথাও রয়েছেন, তখন তারা ঘর থেকে বেরিয়ে পড়েন। তারা তাদের বিদ্বান পতিদেবতাদের কথা বিবেচনা না করে গৃহ ত্যাগ করেন। তাদের পতিরা তখন নিজেদের মধ্যে আলোচনা করতে থাকেন, শ্রীকৃষ্ণের আকর্ষণ কি অদ্ভুত যে এই রমণীরা কোনো কিছু বিবেচনা না করে আমাদের ছেড়ে চলে গেছে। এই রকমই হচ্ছে শ্রীকৃষ্ণের প্রভাব। কেউ যখন শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন, তখন তিনি জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির বন্ধন থেকে মুক্ত হতে পারেন, যা ব্রাহ্মণ পত্নীদের রুদ্ধ দ্বার গৃহের সঙ্গে তুলনা করা হয়েছে। পদ্মাবলীতে জনৈক ভক্তের উক্তি রয়েছে, আমরা কারোর চিন্তা করব না। তারা যদি আমাদের উপহাস করে, তবুও আমরা তাদের গ্রাহ্য করব না। আমরা কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের দিব্য রস আস্বাদন করব এবং গভীর নৃত্য করব অথবা ভূমিতে গড়াগড়ি দেব। এইভাবে আমরা নিত্যকাল দিব্য আনন্দ উপভোগ করব। মুখ থেকে লালা ঝরা। কখনো কখনো হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে নারদ মুনি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান এবং তার মুখ থেকে লালা ঝরে পড়ে। উন্মত্তের মতো অট্টহাস করা। অন্তরের দিব্য প্রেমের আতিশয্যে ভক্ত কখনো কখনো উন্মত্তের মতো অট্টহাস করেন। এই অট্টহাস্য হৃদয়ের এক বিশিষ্ট অবস্থার অভিব্যক্তি। এই মনোভাবের দ্বারা ভক্ত যখন প্রভাবিত হন, তখন সেই প্রেম তার ওষ্ঠাধরে প্রকাশিত হয়। তা যেন ভক্তের হৃদয়ের ভক্তি লতায় প্রস্ফুটিত ফুলের মতো। সেই ফুলগুলি ঝরে পড়ে হাসির লহরী রূপে। চৈতন্য চরিতামৃততেও ভগবত ভক্তিকে একটি লতার সঙ্গে তুলনা করা হয়েছে, যা বর্ধিত হতে হতে গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের চরণারবিন্দে গিয়ে পৌঁছয়।